শান্তনু ঠাকুরকে হেনস্থার প্রতিবাদে বিজেপির প্রতিবাদ মিছিল। নদিয়া কল্যাণী থানা গয়েশপুরে বিজেপির প্রতিবাদ মিছিল। গত 27 মার্চ নদিয়া কল্যাণী থানা গয়েশপুরে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। এমনকি তাকে হেনস্থ করার অভিযোগ তোলা হয় বিজেপির পক্ষ থেকে। তারাই প্রতিবাদ জানিয়ে এবং গয়েশপুরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দাবিতে আজ বিজেপির প্রতিবাদ মিছিল। মিছিলে অংশ নেয় কল্যাণী বিধায়ক অম্বিকা রায়, বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তারকনাথ সরকার সহ একাধিক নেতৃত্ব। উল্লেখ্য, গত 27 মার্চ গয়েশপুর আনন্দপল্লীর একটি কলা বাগানে এক ব্যক্তির বোমার আঘাতে আহত হন। সেই ঘটনায় গয়েশপুরে এসেছিলেন শান্তনু ঠাকুর। তখনই তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। শেখ শাহজাহানের মতন যে আগাছা তৈরি করে রেখেছে, সন্ত্রাসী হারমাদদের যে তৈরি করে রেখেছে, সারা পশ্চিমবঙ্গে হাজার হাজার এই ধরনের হারমাদদেরকে দিয়ে, দুর্নীতিবাজদেরকে দিয়ে পশ্চিমবঙ্গকে কলুষিত করেছে এবং পশ্চিমবঙ্গের অগ্রগতি সমস্ত দিক থেকে ব্যাহত করে দিয়েছে। আজকে যুব সমাজকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। আজকে মাতৃ সমাজ তাদের যে ন্যূনতম যে অধিকার, সেই অধিকারগুলো তারা পাচ্ছে না। আর সেই প্রেক্ষাপটে আগামীতে যে লোকসভার এখানে যে প্রার্থী আমাদের মাননীয় শান্তনু ঠাকুর মহাশয়, ওনাকে আপনারা অনেক ভোট দিয়ে তাকে জেতাবেন। আজকে কিসের মিছিল? না, মিছিলটা মূলত গত 27 তারিখে আপনারা জানেন আমাদের গয়েশপুরের পৌরমণ্ডলে বিবেক দত্ত বলে একজন কৃষকের, তিনি কৃষিকার্যের জন্য তার নিজের জমিতে যান কাজ করতে, সেখানটায় লুকানো বোমে আমরা যারা জানতে পারছি ওই এলাকায় কোনো তৃণমূলের আশ্রিত সমাজ বিরোধী কোনো বোম ছিল। সেই বোমে আঘাতে তিনি গুরুতর জখম হয়ে আসলে কলকাতা হসপিটাল চিকিৎসাধীন। তাকে দেখতে আসেন আমাদের বনগাঁ লোকসভার সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, বর্তমানে তিনি আবার যিনি প্রার্থী হয়েছেন আমাদের লোকসভাতে, মাননীয় শান্তনু ঠাকুর। তাকে যেভাবে ওই আনন্দপল্লীর মাঠে বেঁধে বলে তাকে হেনস্থা করা হয়, তাকে অবরুদ্ধ করে রাখা হয় দীর্ঘ সময় ধরে, তারই প্রতিবাদে আমরা গণতন্ত্র ফেরানোর দাবিতে গয়েশপুরের মানুষ যে গণতন্ত্র ভুলণ্ডিত আছে গয়েশপুরে, তার গয়েশপুরে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার দাবি নিয়ে আমাদের আজকের এই মিছিল, প্রতিবাদ মিছিল।